5 আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে বড় পরিবর্তন। নতুন সমীকরণে ক্ষমতাসীন অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলোর টানাপোড়েন স্বাভাবিক। তবে জুলাই অভ্যুত্থানে জয় পাওয়া দলগুলোর মধ্যেও আস্থার সংকট ও অবিশ্বাস প্রকট হচ্ছে। এই অনৈক্যে কেউ দেখছেন স্থিতিশীলতার সম্ভাবনা, আবার কেউ প্রশ্ন তুলছেন নতুন ব্যবস্থার দায়িত্ব নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এসেছে বড় পরিবর্তন। নির্বাচনকে ঘিরে কেউ কেউ দেখছেন স্থিতিশীলতার সম্ভাবনা, কেউ আবার প্রশ্ন তুলছেন এই ব্যবস্থার দীর্ঘস্থায়িত্ব নিয়ে। বিএনপি, জামায়াত ও এনসিপি এই 3 দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু সরকারের ওপর নয়, পরস্পরের বিরুদ্ধেও চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নে এক অঘোষিত প্রতিযোগিতা এখানে দৃশ্যমান। রাজনৈতিক দলগুলো আপাতত পর্যবেক্ষণের অবস্থানে। পিআর ইস্যু ঘিরে সাবেক রাজপথের সঙ্গীদের মধ্যে দ্বন্দ্ব আর নতুন নেতৃত্ব কাঠামো নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অন্যদিকে এনসিপি নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে তুলেছে প্রশ্ন। দেশের এই রাজনৈতিক রূপান্তর একদিকে যেমন স্থিতি আনতে পারে, অন্যদিকে দলীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে নতুন ধোঁয়াশা। একটা সামান্য একটা ইস্যু পেলে একটা দলের পিছনে লেগে আছে, তো এতে হয়তো নির্বাচনটা একটু বিবাহিত হতে পারে। এই সরকার চাচ্ছে না যে আওয়ামী লীগ অঙ্গাঙ্গিভাবে বা সরাসরি এরা নির্বাচনে আসুক। তো আপনারা একমত হন দেশটাকে কীভাবে আগানো যায়, ক্রিয়েটিভিটি যদি না আনতে পারেন, দলগুলো যদি এক না হতে পারে, অবশ্যই নির্বাচন প্রশ্নের সম্মুখীন। দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোনো সংকট তৈরি হয় কিনা সেই আশঙ্কা আছে মানুষের। রাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে সাধারণ মানুষ চায় স্বচ্ছ প্রক্রিয়া। যেহেতু দেশের এখন যে অবস্থা সেই অনুযায়ী নির্বাচন হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর আমাদের স্টেবল একটা সরকার দরকার। এখন দেশটা একটা শাটার বন্দির মতো হয়ে আছে, মানুষের কাজ কামের কোনো গতিশীলতা নেই। অনিশ্চয়তা এটা এই মুহূর্তে এখন বোঝা যাচ্ছে না, তবে আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছবে। বৃহত্তর স্বার্থে একটা সময় দেখবেন যে সবাই একত্রিত হবে এবং আলটিমেটলি নির্বাচনের দিকেই যাবে দেশ। সামনে যেহেতু নির্বাচন, সবাই সরকারের কাছ থেকে সুবিধা বা পৃষ্ঠপোষকতা নিতে চাইছে। একদল মনে করছে তাদের চেয়ে আরেক দল বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, সেজন্য তারা অভিযোগগুলো করছে। মানুষের প্রত্যাশা, দায়িত্বশীল নেতৃত্ব দেশকে এগিয়ে নেবে, অস্থিরতা নয় বরং আস্থা ফিরিয়ে দেবে। সচেতনরা বলছেন দলীয় বিভাজন পেরিয়ে এখন সময় স্থিতিশীলতা আর পুনর্গঠনের। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।